গাছ সত্য, আল্লাহর কোরআন সত্য, তারা কিয়ামত পর্যন্ত সত্য থাকবে, আমরা মানুষ মিথ্যা। কাজ করে না কে বলছে? সঠিক নিয়মে কাজ করে দেখুন 100% কাজ করবে ইনশাআল্লাহ, যদি সঠিক নিয়মে জানা থাকে। আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে বেশি অংশই আমার জানা মতে যৌন রোগের 70 থেকে 60% লোক যৌন রোগে ভোগে। এর জন্য আমি গুরুবিদ্যা, আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আমি যতটুকু অর্জন করেছি আপনাদের মাঝে আমি 2 প্রকার নিয়ম দিব। একটা হলো এই গাছের শিকড় সাথে বেঁধে যতক্ষণ ইচ্ছা স্ত্রী মেলামেশা করবেন, বীর্যপাত হবে না খোলা রাখ পর্যন্ত, নিয়মকানুন সহ বলবো। আরেকটা বিষয় হলো যৌন রোগের স্থায়ী চিকিৎসা হালুয়া আপনারা তৈরি করতে পারবেন, কি কি মেডিসিন লাগবে সব কিছু আমি বলবো। এজন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। মাফ করা মালিক আল্লাহ, মানুষ হলো ওসিলা। আমি একটা সত্যি কথা বলতে চাই। এই মুহূর্তে একটু ফোন আসছিল, ভিডিও চালু করছি, এই মুহূর্তে একটা ফোন আসছিল জামালপুর বেলান্দ থানা থেকে। এরকম গাছ বিষয়ে অতিরিক্ত তার ব্লাড যাইতো প্রস্রাবের রাস্তায়। আল্লাহর কসম এই মুহূর্তে ফোন দিছিল, সত্য কথা বলতেছি। আমার একটা গাছ দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সাদা সিরাপ এবং কি ব্লাড যায় বন্ধ হওয়া। উনি খাওয়াই রেজাল্ট পায় ইনশাল্লাহ আমাকে এই মুহূর্তে ফোন দিয়ে জানাই দিয়েছে। আলহামদুলিল্লাহ ওস্তাদ মোটামুটি নিয়ন্ত্রণ হয়ে গেছে। মাত্র একবার খাওয়াইছে, বলছে আর 2বার খাও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এই বিষয়ে আমার কথা না। আপনারা আমার তবদির দিকে কাজ করেন, কাজ করে রেজাল্ট পাওয়ার পর আমাকে কমেন্টে জানান। কাজ না হলেও তা কমেন্টে জানাবেন। কাজ কেন হবে না? আমার বিদ্যা হলো সম্পূর্ণ গুরুবিদ্যা। কাজ হবে না কেন? হয়তো হবে ইনশাল্লাহ, যদি সঠিক নিয়মে করতে পারেন। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং একজন তান্ত্রিক, এবং কি ছাত্র জীবনে মাদ্রাসায় দাখিল পাস করছি, ছাত্র জীবনে কবিরাজি শিক্ষা অর্জন করছি, তন্ত্র মন্ত্র জিন সাধক, টোটাল 4 থেকে 5 লাইন কবিরাজ কিন্তু বহুত প্রকার আছে, 4 থেকে 5 প্রকার কবিরাজি আছে। ইনশাল্লাহ আমি আশা করব এই 4 থেকে 5 প্রকার এই একটা চ্যানেল থেকে আপনারা পাবেন। আমি 4-5টা প্রকার লাইনেই আমি হারছি ইনশাল্লাহ। এই 40 বছর বয়সে আমি জ্ঞান অর্জন করছি, এখনও শিখতেই আছি, এখনও শিক্ষার শেষ নেই। তো এই দিকে আমার কথা না। যদি চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি, যদি মনে করেন চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের উপকারে আসবে গুরুবিদ্যা একটি চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আপনাদেরই উপকারে আসবে, আপনারা কাজ করে দেখতে পারেন। আর এই আমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই, অবশ্যই একটা লাইক করবেন। আর কার কী ধরনের তদবির ভিডিও দরকার, 4 প্রকার 5 প্রকার লাইনের আমার জানা আছে, আপনারা কমেন্ট করবেন। কমেন্টের উত্তরে আমি ওই ধরনের ভিডিওই আপনাদের সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ। সর্বপ্রথমে আমি হালুয়া যে বিষয়টা বলবো, তারপরে এই গাছের শিকড় সাথে কীভাবে ধারণ করবেন আমি সব কিছু নিয়মকরণ বলবো ইনশাল্লাহ। হালুয়া বানাইতে যে শীতের সিজন, হালুয়া বানাইতে বেশ কিছু টাকা খরচ যাবে, অনেক কিছু টাকা লাগবে। এখানে পারত আছে 1 তোলা, পারত সাধন করার জন্য একটা গাছের পাতা আছে, সেটা হলো পান পাতা। আমলকি হলুদি বহেরা তিরিফলা লাগবে, কচিলা ফল লাগবে, তার সাথে 4 কেজি দুধ লাগবে। কচিলা ফলের সাথে 4 কেজি দুধ দিয়ে কচিলা ফলটা সাধন করতে হয়। আধা কেজি মধু লাগবে অরিজিনাল, আধা কেজি অরিজিনাল ঘি লাগবে, এবং কি অসমূল, শতমূল, বীর্যমূল, এরকম ধরনের 7 প্রকার মেডিসিন পাউডার কিনতে হবে। এই পাউডারটা কীভাবে সাধন করতে হয়, এখানে একটা গাছের পাতা আছে, পাতাটা দিয়ে রস দিলেই পাউডারটা গলে যাবে। তা নয়তো এমনি কাঁচা পারদ খাওয়া দিলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা 100%। এই জন্য পারদটাকে সাধন করে দিতে হয়। আর এই শিক্ষা দিছে আমার জীবনে প্রথম ওস্তাদ। তারপরও আমি আয়ুর্বেদিক চিকিৎসক ট্রেনিং করছি, কোর্স করছি। আমি এই ফর্মুলা আমি একজন দক্ষ বয়স্ক মুরব্বী হেকিম, তার কাছ থেকে সাথে থেকে আমি এগুলি প্র্যাকটিক্যাল কাজ, হালুয়া কীভাবে বানাইতে হয়, কী কী মেডিসিন কত পরিমাণ দিতে হয়, এগুলো আমি অর্জন করছি। আমি অনেক মানুষকে দেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক সুস্থ করে এই গাছগাছালার ওষুধ লাই। তবে আমি একটা কথা বলবো, যদি এরকম প্রয়োজন কারকম মনে করেন যে কঠিন থেকে কঠিন যৌন রোগ হয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন।
তো একটা কথা এখন বলে দিই, অনলাইনে কেউ আমার পরিচয় দিয়ে যদি কারো কাছে ফোন দেন, কেউ ফোন ধরে, আমার সরাসরি আমার চেহারা দেখবেন ভিডিও করলে, না হয়তো আমার কাছে সরাসরি এসে আমাকে কাজ করাবেন। অছাড়া যদি অনলাইনে কাউকে 2 টাকা দেন, এই জন্য আমার চ্যানেল এবং কি আমি তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল দায়ী থাকিব না। যদি আপনাকে কেউ দিয়ে কাজ করান, অবশ্যই আমাকে ভিডিও কলে দেখবেন আমি শিওর কিনা। তারপর আমার নাম্বারটা আমি বলে দিতেছি, নাম্বারটা কেউ নকল করতে পারবে না। 01864 98 47 75। এই হলো আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। যাই হোক, সতর্ক থাকবেন, সবসময় সাবধানে থাকবেন। এই হালুয়া যদি এরকম কারো লাগে, 5 থেকে 6 হাজার টাকা খরচ যাবে মিনিমাম, লাভ ছাড়া 6 হাজার টাকা খরচ যাবে। আমি বানাই দিব, হালুয়া আপনার সেবন করবেন। যদি কাজ মিস হয়, যদি আমরা কাজ না হয়, বিফলে মূল্য ফেরত ইনশাল্লাহ। এটা আমার পরীক্ষিত করা, প্রতি সিজন আমি অনেক এভাবে রোগীকে দেই আপনাদের দোয়াই। আর যদি কেউ শিখতে চান এই হালুয়া বানানো, অবশ্যই আমার কাছে আসবেন। আসার পর সময় দিবেন, 2-1 দিন সময় দিবেন, সাথে থেকে আপনাকে প্র্যাকটিক্যাল সব সংগ্রহ করে নিয়ে এসে আপনার হাতেই রেডি করা বানিয়ে দেবো। কীভাবে কী করতে হয় আমি বাসায় থেকে করাই দেবো ইনশাল্লাহ, কথা দিলাম। লাস্টে হলো এই একটা গাছ, এই গাছটা ভালো করে চিনে রাখুন। দেন সেই গাছটার নাম কি, সামনে ধরছি, ভালো করে গাছটা চিনে রাখুন। এই যে হলুদ হলুদ গোলাপি কালারের ফুল ধরে, ফুল এই হলো গাছ। গাছটা ভালো করে চিনে রাখুন, গাছটা যে কোনো জায়গায় পাওয়া যায়। এই গাছটা আপনারা শনিবার অথচ মঙ্গলবারের দিন, না হয়তো অমাবস্যা, না হয়তো পূর্ণিমা, এই 4টের সময়, 4টের টাইম এই গাছটা গোড়ায় যায়। গাছজাগানি যে মন্ত্র আছে, অন্য ভিডিওতে গাছজাগানি মন্ত্র দেওয়া আছে, আপনারা লক্ষ্য করে ফলো করে নেবেন, দেখে নেবেন। এই গাছজাগানি মন্ত্রটি একবার পাঠ করেন, একটি ফোঁত দিবেন, আরেকবার পাঠ করে আরেকটি ফোঁত দিবেন, আরেকবার পাঠ করে আরেকটি ফোঁত দিবেন। এভাবে 3বার পাঠ করে 3টে ফোঁত দেওয়ার পর গাছটা জাগ্রত করে নেবেন। নেওয়ার পর এক টানে নিঃশ্বাস বন্ধ করে উত্তর মুখে খাড়া হয়ে এক টানে গাছটা উঠাই নেবেন। নেওয়ার পর এই গাছটার শিকড়টা এইভাবে আপনারা অল্প একটু পরিমাণ এভাবে ভেঙে নেবেন, অর্থাৎ কেটে নেবেন। শক্ত হলে কেটে নেবেন, একটু গুড় উঠছে, লম্বা শিকড় থাকে আরও, এভাবে মাথার শিকড়টুকু এভাবে ছিঁড়ে ভেঙে নেবেন। নেওয়ার পর এটা ভালো করে যে কোনো সুতা দিয়ে ভালো করে পেঁচাইবেন, বাঁধবেন। বাঁধার পর এই শিকড়টা আপনি মাজায় রাখবেন, মাজার সামনে নাভি বরাবর ওই জায়গায় রাখবেন। রাখার পর আপনি স্ত্রী মিলামেশা করার জন্য চলে যান। তারপর দেখবেন যে পর্যন্ত আপনি ইচ্ছা করে এই গাছের শিকড় না সরাইছেন, এই পর্যন্ত আপনার বীর্যপাত হবে না। আপনারা এইটা দিয়ে কাজ করে রেজাল্ট পাইয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এটা আমি অনুরোধ করছি। কেননা এটা আমার পরীক্ষিত করা, আমি 2-1 জনকে দিছি, তারা রেজাল্ট পেয়েছে বিধায় আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম। কেননা আমি পরীক্ষিত কোনো তবদির ও মন্ত্র, দোয়া মন্ত্র, নকশা যাই কিছু কর না কেন, যে কোনো কাজ গাছলা দিয়ে যে কোনো ভিডিও আমার চ্যানেলে যেতটি ভিডিও দেওয়া আছে, সমস্ত ভিডিওয়ে আমার সব পরীক্ষিত করা তদবিরগুলাই আমি আপনাদের মাঝে দিই। কেননা এটা একটা গুরুবিদ্যা চ্যানেল, আপনারা বিশ্বাস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন কিছু শিক্ষা করার জন্য। তবে এটা অবশ্যই একটা গুরু বা উস্তাদের অনুমতি এজাজত নিয়ে তারপরে কাজটা করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। আরেকটা বিষয় হলো যে হালুয়ার বিষয়টা বলতেছি, এটা ইচ্ছাকৃতভাবে কেউ এই ফর্মুলা অনুযায়ী নিজে বানাতে যায় না, তাহলে হয়তো যে কোনো একটা মেডিসিন কম বেশি হয়ে গেলে তাহলে কিন্তু রোগীর যে কোনো একটা সমস্যা হতে পারে। এই জন্য আমি এটা বানানোর জন্য অনুমতি পারমিশন দিলাম না। এটা হেকিমি চিকিৎসা, এটা দক্ষ ওস্তাদের সাথে থাকে তারপরে প্র্যাকটিক্যাল দেখে শিখতে হবে আর জানতে হবে, কোন মেডিসিন কত পরিমাণ কিনতে হবে এটা জানতে হবে। যাই হোক, আমি ভিডিও লম্বা করবো না। এই গাছটা যাদের প্রয়োজন আছে আমার কাছে আছে, আপনারা আইসে সংগ্রহ করে নিতে পারেন। আর যদি গাছটা চিনে থাকেন নিজে এটা সংগ্রহ করে এভাবে ব্যবহার করুন। গাছের শিকড়টার সাথে রাখুন, বাজি খেলুন। বিশ্বাস না হয় কাজ করে প্রমাণ করে তারপর আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই জানাই দিবেন কমেন্ট করে, এবং কি ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ভিডিও লম্বা করবো না, অন্য ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আমি যেন আপনাদের মাঝে গুরুবিদ্যা পরীক্ষিত তবদিগুলা প্রত্যেক দিন একটি করে ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।